মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী মতবাদ অনুযায়ী তিনি আল্লাহর প্রেরিত একজন নবী, যিনি আদম, ইব্রাহিম, মুসা, ঈসা এবং অন্যান্য নবীদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। 4, 5, 6 মুসলিমগণ বিশ্বাস করেন যে মুহাম্মদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবী ও রাসূল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হল ইসলাম ধর্মের মূল ভিত্তি। মুহাম্মদ আনুমানিক 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 7 তার পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওহাব। মুহাম্মাদের জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। মুহাম্মাদের 6 বছর বয়সে তার মাতা আমিনা মৃত্যুবরণ করেন, ফলে তিনি এতিম হয়ে যান। 8, 9 এতিম মুহাম্মদ তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে তার চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। 10 তিনি শৈশবে মেষপালক ছিলেন এবং পরবর্তীতে বাণিজ্যে নিযুক্ত হন। তিনি 2-5 বছর বয়সে খাদিজাকে বিয়ে করেন। ইসলামের আগমনের পূর্ব থেকে তিনি মূর্তি পূজা এবং পৌত্তলিক রীতিনীতি বর্জন করে চলতেন। পরবর্তী জীবনে তিনি মাঝে মাঝে নূর পর্বতের হেরা নামক গুহায় রাত্রি যাপন করতেন এবং একাগ্রচিত্তে ধ্যানমগ্ন থাকতেন। 1 ইসলামী সূত্র অনুযায়ী মুহাম্মদ পড়তে পারতেন না এবং লিখতে জানতেন না। 2 আনুমানিক 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় অবস্থানকালে জিবরাইল নামক ফেরেশতা মুহাম্মাদের কাছে আসেন। 7 এবং তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী বা বাণী পৌঁছে দেন।